বাজারে গিয়ে দেখি আজ একদম তাজা কিন্তু খুব কচি কচি মূলো শাক এসেছে। এখানে এরকমই পাওয়া যায়, তাই কিছু মূলো শাক কিনে নিয়ে এসেছিলাম আজ। অনেক কিছুই রান্না করে থাকি, বা আজকে যেটা রান্না করতে যাচ্ছি তার জন্য চাই আমার মুগ ডাল। তাই 2 মুঠো মুগ ডাল এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে নিলাম। ডালগুলো হাফ অ্যান আওয়ার জন্য ভিজিয়ে দিব, তাতে কিন্তু ভালো করে নরম হয়ে যাবে, ফুলে উঠবে ডালগুলো। মুগ ডালে রয়েছে যথেষ্ট পরিমাণে প্রোটিন, আয়রন, খুবই ইজি টু ডাইজেস্ট আর লো ইন ফ্যাট। নিচ্ছি এখানে 1 মুঠো মূলো শাক। অনেকেই মূলো শাক কিন্তু পছন্দ করে না খেতে, জাস্ট বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে কিন্তু খেতে। যে কোনো গ্রিন সবজি কিন্তু খাওয়া শরীরের জন্য ভালো। এতে আছে যথেষ্ট পরিমাণে ফাইবার, আয়রন, ক্যালসিয়াম আর ভিটামিন সি। শাক প্রথমে ভালো করে ধুয়ে নিয়েও কুচোতে পারো, আবার কুচিয়েও ধুতে পারো, যেটা তোমাদের সুবিধে। আমি পছন্দ করি ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়ে তবেই কিন্তু কুচোতে। পুজো শেষ, শীত আসা শুরু হয়ে গেছে, কিন্তু হালকা হালকা শীত পড়ে গেছে সব জায়গাতে। আর কচি কচি মূলো শাকও কিন্তু বাজারে পেয়ে যাবে এখানে ইজিলি। এখানে একদম কচি মূলো শাকটা তো পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটা দিয়ে আজ সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলো, ভিডিওটা আজ এখান থেকেই শুরু করছি। 30 মিনিটসের মতো হয়ে গেছে, ডাল কিন্তু ভালোভাবে ভিজে কিন্তু দেখতেই পারছো খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে। এইবার খুব সামান্য জল দিয়ে আর সামান্য লবণ দিয়ে ডাল কিন্তু সেদ্ধ করে নেব, যতক্ষণ পর্যন্ত না ডাল ভালোভাবে সেদ্ধ হয়, কিন্তু ভেঙে যেন না যায়। হাতে সময় কম থাকলে কিন্তু তোমরা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারো। 7-8 মিনিটেই দেখে নিচ্ছি ডাল কিন্তু দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভেঙে যায়নি, কিন্তু ডালগুলো গোটা গোটা থেকে গেছে। আর আমাদের কিন্তু এরকমই টেক্সচার চাই, কাজে খুব একটা সেদ্ধ করে নেব না। কিন্তু আমি কিন্তু মূলো শাক যখন কুচোচ্ছি, কিন্তু মূলোটা কিন্তু ফেলে দিচ্ছি না, মূলো শুদ্ধ হয়ে কিন্তু শাকগুলোকে কুচিয়ে নেব, একসাথেই কুচিয়ে নিচ্ছি। এবার এদিকে মূলো শাকটা ভালো করে কুচিয়ে নিচ্ছি। মূলোগুলো খুব কচি কচি আছে, ছোট আছে বলে মূলোগুলোও কিন্তু আমি শাকের সাথে কিন্তু কুচিয়ে নেব। কাজে শুধু শাক দিয়ে রান্না করবো তা নয়, কিন্তু মূলোটা আমি এর সাথে মিশিয়ে দিয়ে সামান্য লবণ দিয়ে এবার ভালো করে শাক এই লবণের সাথে মেখে নেব। মূলো শাক যেটা একটু খড়খড়ে হয়, তাতে এতে কিন্তু দেখবে শাকটা নরমও হয়ে এসেছে, আর কিন্তু কুকিং টাইমটাও আমাদের সেভ হয়ে যাবে। শাক মাখা হয়ে গেছে। এদিকে এদিকে একটি কড়াতে 2 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিচ্ছি। ঘরে যদি থেকে থাকে 8টা থেকে 10টা বিউলির ডালে বড়ি একটু ভেজে নেবে লালচে করে, বা টোটালি অপশনাল, তবে অন্য ডালে বড়ি থাকলে সেটাও কিন্তু ভেজে দিতে পারো। এবার ভেজে রাখা ডালের বড়ি তুলে রাখছি। একই তেলে 2টো শুকনো লঙ্কা আবার ভেজে নেব। শুকনো লঙ্কা কিন্তু ভেজে আমি তুলে রাখছি। এবার তেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর একটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিচ্ছি ফোড়নে, সামান্য একটু ভেজে নেব। কিন্তু কালো জিরে আর কাঁচা লঙ্কাতে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার মেখে রাখা মূলো শাক দিয়ে দিচ্ছি। এখানে শাক থেকে দেখবে জল বেরোচ্ছে, সেই জলটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 1/2 চা চামচ হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কিন্তু ঢাকা দিয়ে রান্না করবো মিনিট 5। এদিকে হামানদিস্তাতে ভেজে রাখা ডালের বড়িগুলো একটু গুঁড়িয়ে নিচ্ছি, পুরোপুরি গুঁড়ো করব না, কিন্তু একটু বড় বড় চাঙ্কি রাখছি। কিন্তু মিনিট 5 পর ঢাকা খুলে শাক কতটুকু সেদ্ধ হয়েছে দেখে নেই। এবার শাক মোটামুটি সেদ্ধও হয়ে গেছে আর অনেকটা মজে এসেছে। কিন্তু এবার সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি, আর সাথে দেবো 1 চা চামচের আদা বাটা। গ্যাসের আজ মিডিয়াম রেখে এবার ভালো করে নেড়ে চেড়ে কিন্তু যতক্ষণ পর্যন্ত সব এক জায়গায় চলে আসে, একটা বাইন্ডিং এসে যায় সুন্দর, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিতে হবে। আমরা মূলো শাক মাখবার সময় লবণ দিয়েছিলাম, ডাল সেদ্ধতেও লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু চেখে নিয়ে যদি দরকার হয় তবে কিন্তু একটু লবণ দিয়ে দিও। ডাল আর মূলো শাক দেখতেই পাচ্ছ একসাথে কিন্তু এক জায়গায় জড়ো হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে গেছে। খুবই হেলদি, খুবই টেস্টি, একটি সিম্পল একটি কিন্তু মূলো শাকের রেসিপি। এইভাবে ডাল দিয়ে রান্না করে দেখো, এতে কিন্তু শাকের ভলিউমটাও যেমন বেড়ে যাবে, শাকটাতে কিন্তু একটা বাইন্ডিং নিয়ে আসবে, দুটোরই কাজ করবে। কিন্তু সব কিছু যখন এক জায়গায় দলা হয়ে আসবে, তখন আমরা এবার এতে দিয়ে দেবো সেই যে হাফ ক্রাশ করে রেখেছিলাম ডালের বড়ি, সেগুলো এবার ছড়িয়ে দিচ্ছি। আধ ভাঙা ভেজে রাখা ডালের বড়ি কিন্তু এই মূলো শাক কিন্তু টেস্ট আরও অনেক বাড়িয়ে দেবে ক্রাঞ্চিনেসের জন্য।
তা আমাদের সম্পূর্ণ নিরামিষ মূলো শাক কিন্তু রান্না হয়ে গেছে ডাল আর ডালের বড়ি দিয়ে। কোনো নিরামিষ দিনে বা আমিষ দিনে কিন্তু গরম গরম সাদা ভাতের সাথে এই মূলো শাক ভাজা, শুকনো লঙ্কা একটুখানি ভেজে এরকম ভেঙে দিয়ে পরিবেশন করো। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তা ভিডিওটা যে আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকে চলো, বাই বাই।